অবশেষে জাতীয় রাজস্ব বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন আসার পর উন্মুক্ত হয়ে গেছে চট্টগ্রাম কাস্টম হাউজের রেকর্ড সৃষ্টিকারী 475টি কন্টেনার বোঝাই পণ্য বিক্রির ই-অকশন প্রক্রিয়া। এর মধ্যে বিশেষ আদেশের 350টি কন্টেনারের পণ্য বিডাররা প্রথম নিলামে সর্বোচ্চ দর ডেকে কিনতে পারবেন। তবে বাকি 125টি কন্টেনারের পণ্য কেনার ক্ষেত্রে ভিত্তিমূল্যের প্রথম নিলামে 60% দর তুলতে হবে। এসব পণ্য বিক্রি করে অন্তত 500 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চট্টগ্রাম কাস্টম হাউজের। যদি আর কোনোটা কন্টেনার কোনো জটিলতার কারণে বাদ না যায়, আমরা আশা করছি অ্যারাউন্ড 450 থেকে 475টা কন্টেনার আমার নিলামে উঠবে। চট্টগ্রাম বন্দরের বিশাল একটি অংশ জুড়ে পড়ে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের নিলামযোগ্য হাজার হাজার কন্টেনার। কিন্তু উচ্চ আদালতে মামলাসহ নানামুখী জটিলতায় বছরের পর বছর এসব কন্টেনার বোঝাই পণ্য নিলামে বিক্রি করা যাচ্ছিল না। এ নিয়ে প্রতি মাসে রুটিন করে কাস্টম হাউসকে চিঠি দিয়ে আসছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে জমে যাওয়া সকল পণ্য বোঝাই কন্টেনার প্রথমবারের নিলামে বিক্রি করতে বিশেষ আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এই কন্টেনারগুলো দ্রুত অকশন হলে আমাদের বন্দরের অভ্যন্তরের যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা খালি হবে এবং আমরা সেখানে আমদানি কন্টেনার রাখতে পারবো। নিলামে তোলা পণ্যের মধ্যে রয়েছে নানা ধরনের কেমিক্যাল, টাইলস, জিপসাম বোর্ড, গার্মেন্টস ফ্যাব্রিক্স, পেপার, সিরামিকের ফুলদানি, ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ। এমনকি 24টি মিক্সার মেশিন গাড়িও রয়েছে নিলামে তোলা পণ্যের তালিকায়। এক্ষেত্রে নিলাম প্রক্রিয়ার মতো ডেলিভারিও সহজ করার দাবি বিডারদের। এখানে উচিত হবে যে মূল্যেই বিড পড়ে সর্বোচ্চ দরদাতাকে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা। 15 দিনের মধ্যে অনুমোদন, 15 দিনের মধ্যে ডেলিভারি কার্যক্রম শেষ করা। তা আমরা আশা করতেছি এই প্রক্রিয়া যেন সবসময় বলবৎ থাকে। কাস্টম হাউজের তথ্য মতে সশরীরে না এসেও অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে এই নিলামে অংশ নেওয়া যাবে। বিশেষ সুবিধাপ্রাপ্ত 350টি কন্টেনার ই-অকশন চূড়ান্ত হবে 6 আগস্ট, আর 125টি কন্টেনার ই-অকশন শেষ হবে 3 আগস্ট। এরপরেই দর যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে পণ্য ডেলিভারি পাবেন সর্বোচ্চ দরদাতা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এ ধরনের অন্তত 10,000 কন্টেনার 10 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষায় রয়েছে নিলামের। একদিকে যেমন পণ্যগুলো নষ্ট হচ্ছে, ঠিক তেমনি হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ।